হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে, স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে এসে আজকে আর বাসি বিছনাটা তুলতে যাইনি, সোজা রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে। আর এদিকে দেখো মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে। আর আজকে না তোমাদের দাদার একাদশী বলে তোমাদের দাদা নানা রকম শিম দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে ডালিয়া করে দিয়েছি, আর একটু বাঁধাকপির বড়া করে দিয়েছি বেসন দিয়ে। আর আমি করেছিলাম টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতো করেছিলাম। তোমাদের দাদা আজকে ভাত খাবে না যেহেতু, ওই জন্য ডালিয়াটা করে দিয়েছিলাম। তো দেখো সকালের খাওয়া আমাদের হয়ে গেছে, আর আমার জন্য একটু ভাত করেছিলাম। সকালের খাওয়া আমাদের হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর জানো তো এখন বেলা ছোট, তো ওই জন্য পুজোর কাজ সেরে আস্তে আস্তেই দেরি হয়ে যায়, ওই জন্য আর বাসি বিছানাটা তোলার সময় পায় না। দেরি হয়ে গেল, তোমাদের দাদা আবার কাজে চলে যাবে খেয়ে দিয়ে, ওই জন্যই রান্নাঘরেই চলে আসতে হচ্ছে আমার একদিন পুজোর কাজ সেরে এসে। তো দেখো যেদিন কাজে না যায় সেদিনকে সকালবেলা বাসি বিছানাটা তুলতে যাচ্ছি পুজোর কাজ সেরে এসে। তো দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে একটু রোদ লাগিয়ে নিলাম গায়ে। তোমাদের দাদা কাজ করে খেয়ে দিয়ে চলে গেছে কাজে, আর আমি ধূপ ধুনো দেখিয়ে আরতি করে নিচ্ছি। আর জানো তো আজকে না আমার মানে বিবাহবার্ষিকী। আমার খেয়াল ছিল সকাল থেকে, কিন্তু তোমাদের দাদা যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারিনি। আমি পুজোর কাজ সেরে ওপরে চলে এসেছি। ওপরে এসে দেখি দেখো ঘরের ভিতরে এই কেকটা আর ফুলটা রেখে দিয়েছে। তারপরে আমি তো মানে খুব হাসছিলাম জানো তো। আর তোমাদের দাদা দেখো তারপরে ফুলটা আমাকে দিয়ে দুজনে মিলে কেক কাটলাম। তো আমার এই ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।